স্বাগতম সবাইকে আমার নতুন ভিডিওতে। বাসার সবাই খেজুরের রস খাবে, তাই আবার ছুটেছি বিকেলবেলার গাছ কাটার জন্য। দড়ি, কাঁচি, গাছ কাটার অস্ত্রপাতিগুলা গোছায় নিয়ে ছুটবো। আজকে আবার খেজুর গাছ কেটে রস বের করবো। গাছটা অনেক উঁচু, তো তাই মই নিয়ে বের হলাম, যাতে উঠতে সুবিধা হয়। আমার নিজের গাছ, বাসার সাথেই। দেখতে পাচ্ছেন এখন শুকনো সময় চলে আসছে, শীতের শেষের দিকে। পুকুর টুকুর সব শুকায় গেছে, কিন্তু তারপরেও গাছ থেকে কি সুন্দর রস বের হয়। চলে এসেছি কাঙ্ক্ষিত গাছের কাছে। অনেক উঁচু গাছ, বাঁশ বেঁধে রাখছি গাছে যাতে কাটা সুবিধা হয়। অনেকটাই উঁচু। উঠে পড়েছি উপরে। দেখতে পাচ্ছেন গাছ একদম শুকনো, কোনো রকম রস কিংবা এটা একদম খটখটি হয়ে গেছে শুকায়। কাটা আরম্ভ করেছি। রস পড়ার দরকার নালাটা ক্লিয়ার করে কেটে নিচ্ছি। নালা কাটতেই কেমন রস বেরোনো শুরু হয়েছে, দেখতে পাচ্ছেন। এক সাইড কাটা হয়ে গেছে, তাই এক সাইড কাটাতেই অনেক সুন্দর রস বের হচ্ছে। এখন আরেক সাইড বাকি। এই পাশে কাটছি, এই পাশে রস বেরোচ্ছে। দেখেন রস, এই গাছটাতে রস অনেক ভালো হয়। দেখছেন কি সুন্দর সরাসরি রস বের হচ্ছে। কমপ্লিট হয়ে গেল গাছ কাটা। দেখতে পাচ্ছেন রস বের হচ্ছে। অনেক কষ্টের পরে দুই পাশে সুন্দর করে কাটছে, আবার মাছিও চলে আসছে রস খাওয়ার জন্য। আমার ভাই যে খুঁটি দিয়ে রেডি। ফাইনালি খুঁটি লাগানো কমপ্লিট, গাছ কাটাও কমপ্লিট। ঢেকে ঢুকে নেমে পড়বো নিচে। দেখতে পাচ্ছেন কত সুন্দর করে চটের বস্তা দিয়ে ঢেকে দিয়েছি, যাতে কোনো রকম পাখি টাখি না বসতে পারে, হাঁকতে না পারে। এবং রাতে অনেক পোকামাকড় পড়ে, তাই ঢেকে দিয়েছি। ছোট একটা গাছ ছিল, ওটাও কেটে কমপ্লিট করে দিলাম। দুইটাই কাটা কমপ্লিট। দেখতে পাচ্ছেন এটা দিয়েও কত সুন্দর রস বের হচ্ছে। দুইটাতে খুঁটি লাগিয়ে দিয়েছি। দেখা হবে কালকে সকালে রস পাড়ার সময় আবার। সকাল সকাল ছোট ছেলেকে সাথে নিয়ে বের হয়ে পড়লাম রস নামিয়ে নিয়ে আসার জন্য। ভালো করেছ। এখন গাছে উঠবো, এই গাছের রসটা পাড়ার জন্য। পিছন থেকে রোদ আসছে। কালকের মই লাগানোই আছে এখনো। নামিয়ে নিয়ে আসলাম রস, অর্ধেক খুঁটি পর্যন্ত হয়েছে। দেখো আমি ভিডিও করছি, দেখো। हेलो बोलो, हाय बोलो। হ্যাঁ, তুমি হাই বলবা? তুমি লস পাতে গেছিলে? দাও, ঢালে দাও। আমার মা দুই খুঁটি রস এই গাছেরটাও নামিয়ে ঢেলেছে একটার ভিতরে। প্রথম দিনের কাঠের রস তো, তাই খুব একটা বেশি রস হয়নি। যাও নিয়ে যাও, নেবে নিয়ে যাও, নিয়ে যাও। পরপর 2-3 দিন কাটা যায়। চলছে রস ছেঁকার পর্ব ছাঁকনি দিয়ে। গাছের ছোবড়া ওর ভিতরে চলে গেছিল। নিজে গাছ কেটে রস খাওয়ার মজাই আলাদা। রস তো ক্লিয়ারই আছে। অন্যের খুঁটিমুটি কেমন থাকে, কি পোকামাকড় এবং নোংরা থাকে দেখে অনেকেরই খেতে মন চায় না।
আমি নিজেই গাছ মাঝে মাঝে কাটি প্রয়োজনে রসের ক্ষীর পায়েস খাওয়ার জন্য এবং পিঠা খাওয়ার জন্য। তবে গাছ কাটাটা অনেক পরিশ্রমের কাজ, দক্ষ ব্যক্তি ছাড়া আসলে কাটা কষ্ট। অনেক সুন্দর রস হয়েছে, কিন্তু প্রথম দিনে কাটার জন্য রসের পরিমাণটা কম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ। দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে।